হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো গুয়াহাটি থেকে শিলিগুড়ির হাইওয়ে যে রোড, সেই হাইওয়ে রোডের কিছু অংশ বিশেষ। এই দেখতে পাচ্ছেন, আমি আলিপুর জেলার যে সলসলাবাড়ি, সেই সলসলাবাড়ি বাইপাস থেকে আমি সিটিতে উঠেছি। এই সিটিতে করে আমি এখন যাচ্ছি আলিপুর নর্থ পয়েন্টের দিকে। এই দেখতে পাচ্ছেন, খুব সুন্দর রোড। আমার পিছনে আছে বরপেটা রোড, শামুকতলা, যে দিকটা আর কি গাড়িগুলো আসছে এই দিকটাই, বঙাইগাঁও, গুয়াহাটি, এই সাইডটা আর কি। আর আমার সামনের দিকে আছে বীরপাড়া, আছে মালবাজার, আছে ফালাকাটা। এই দিকটা হয়ে এই রোডটা যাচ্ছে শিলিগুড়ি হয়ে কলকাতার দিকে। তো আমি একটু ঘোরার জন্য আজকে বের হয়েছি। ভাবলাম কোথায় কোথায় যাই, কি করি, কি খাই, কিসে চড়ি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই দেখতে পাচ্ছেন, এটা দুর্গাবাড়ি ব্যাংক। দুর্গাবাড়ি ব্যাংক পার হয়ে আমরা এখন যাচ্ছি দুর্গাবাড়ির দিকে। আর কিছু দূর গেলেই দুর্গাবাড়ি পাবো। তবে একটা মজার বিষয়, এই রোডের পাশেই কিছু আপনার পাথরের কারখানা রয়েছে, যে বিভিন্ন আসামের বিভিন্ন জায়গা থেকে বড় বড় পাথর নিয়ে এসে এখানে ভাঙা হয়। এই কারখানায় ভাঙার পরে এইসব পাথরগুলো বিভিন্ন বর্ডার দিয়ে বাংলাদেশে পাঠানো হয়। মানকাচর, মানে মানকাচরটা সিঙ্গিমারি জেলা, আগে ধুবড়ি জেলা ছিল। গোয়ালপাড়া হয়ে, লক্ষ্মীপুর হয়ে, শিঙিমারি হয়ে, মানকাচর বর্ডার হয়ে বাংলাদেশের যে কুড়িগ্রাম জেলার রৌমারি আছে, এই রৌমারি ফুলবাড়ি বর্ডার হয়ে বাংলাদেশে চলে আসে। যারা বিজনেস করে আর কি, তারাই ভালো জানে। তবে পাথরের বিজনেসের সাথে আমি অতটা জড়িত নয়, তবে চেষ্টা করছি এই বিজনেসটা করার জন্যে। এই দেখতে পাচ্ছেন, আমি আস্তে আস্তে আলিপুরের দিকে চলে যাচ্ছি, নর্থ পয়েন্টের দিকে। এই নর্থ পয়েন্ট কিন্তু অনেক বড় জঙ্গল, যেখানে রোডের উপরে হাতি চলে আসে রাতে, সেই দিকটা আমি যাচ্ছি। নর্থ পয়েন্ট থেকে সোজা যদি যাওয়া যায় তাহলে জয়গা হয়ে মালবাজার, বীরপাড়া, এদিকটা হয়ে আপনার শিলিগুড়ি যাওয়া যায়। আর নর্থ পয়েন্ট থেকে বাম দিকে ভাঙলেই আলিপুর শহর। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন একটি তেল পাম্প। এই তেল পাম্পটা দুর্গাবাড়ির মধ্যেই পড়ে, পেট্রোল পাম্প। এই দেখতে পাচ্ছেন, যাকে পেট্রোল পাম্প পার হয়ে আবার আমরা দেখছি গ্রাম বাংলার প্রকৃতি, খুব সুন্দর। এটা আসাম এবং নর্থ বেঙ্গলের শেষ সীমানা বললে চলে। আসামেরও শেষ, নর্থ বেঙ্গলেরও শেষ। আবার নর্থ বেঙ্গল শেষ হয়ে আসাম শুরু, আবার আসাম শেষ হয়ে নর্থ বেঙ্গল শুরু। এই দেখতে পাচ্ছেন সব পাথরের খামাল। এখানে পাথর ভেঙে ভেঙে রাখা হয়েছে। এখান থেকে পাথর আপনার হিলি হয়ে বাংলাদেশে আসে, দিনাজপুর, ইন্ডিয়ার দক্ষিণ দিনাজপুর বালুরঘাট হয়ে চলে আসে। আবার ইন্ডিয়ার কোচবিহার জেলা হয়ে আপনার চ্যাংড়াবান্ধা হয়ে বাংলাদেশের বুড়িমারি পাটগ্রাম হয়ে চলে আসে। এই দেখতে পাচ্ছেন অনেক বড় বড় লরি, 16 চাকা 22 চাকার লরি। আর রোডটাও খুব সুন্দর, গ্রাম বাংলার প্রকৃতিও খুব সুন্দর দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে চলে যাচ্ছি নর্থ পয়েন্টের দিকে।
এই দেখতে পাচ্ছেন সব জঙ্গল এলাকা। এখানে আবার একটু ট্রাফিক জ্যামে পড়েছি, ট্রাফিক সিগন্যাল না ঠিক, তবে একটু রাস্তা জাম হয়েছে কারণ সামনে একটা সেতু আছে। এই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে জামটা ক্লিয়ার হচ্ছে। একটা ছোট ব্রিজ, এই ব্রিজের ডান দিকে পড়ে ঢালকর, উত্তর ঢালকর, দক্ষিণ ঢালকর, আর এই বাঁদিকে নেতাপাড়া হয়ে এই নদীটা ধরলেও আবার আলিপুরে যাওয়া যায়। তো যাই হোক, আমি এদিক দিয়ে না একটু সামনে দিয়ে যাব। এই দেখতে পাচ্ছেন আমি আলিপুরের দিকে চলে যাচ্ছি। এটা একটা শ্মশান ঘাট যেখানে মরা পোড়ানো হয়। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। খোদা হাফেজ।